সম্পত্তির কাগজ হাতে না দিয়ে একটা ফিক্সড ডিপোজিট ধরিয়ে দিল, তাও আবার আমার আর ঝিলিকের নামে। দিয়েছে তাতে তোমার কি? তুমি ওটা ঝিলিককে ভিক্ষে হিসেবে দিয়ে দাও। আরে বাবা, যা দিয়েছে তাতে তো তোমার জলও গরম হবে না। সেটা যাতে গরম হয় তারও তো কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এডি, আমার মনে হয় কি দিদি বোধহয় বউ ভাতের জন্য অপেক্ষা করছে। বউ ভাতটা হয়ে গেলে, মানে সবকিছু সুষ্ঠুভাবে মিটে গেলে দিদি সমস্ত সম্পত্তি তোমার নামে করে দেবে। সুষ্ঠুভাবে মিটলে তবে তো। কেন মিটবে না কেন? তাহলে আমরা আছি কি করতে? ফুল কি আছে কি করতে? ও বউ ভাত ভন্ডুল করবে ঠিক করেছে। হ্যাঁ, কে বললো তোমায়? কে বলতে পারে? আমি ফুলকির ঘরে গেছিলাম, গিয়ে দেখে একা একাই কথা বলছে নিজের মনে। সেখানে গিয়ে শুনে ফেলেছি, যদিও ও আমাকে দেখতে পাইনি। আমার ঘরে আড়ি পাতা শুরু করেছেন বুঝি? না না, আড়ি পাতবো কেন? আমি আসলে গেছিলাম তোমাকে সান্ত্বনা দিতে। তোমার বুদ্ধিতেই তো নোয়া দেখতে যে কোনো লাভ হয়নি না, ভাবলাম তুমি হয়তো কষ্ট পেয়েছো, তাই আর কি। আমার ওসব সান্ত্বনার কোনো প্রয়োজন নেই। আর খেলার মধ্যে তো হার জিত আছেই। হেরে গেলে জেতার ইচ্ছেটা সবার মধ্যে আরো বেশি করে বেড়ে যায়। আমারও তাই। বাজে কথা বাদ দাও ফুলকি। তুমি নাকি কালকে বউভাত ভন্ডুল করবে ভেবেছ? উনি যদি পুরো কথা না শুনেই চলে আসেন, আমি কি করতে পারি বলো? তাহলে তুমিই বলে দাও। তোমার বুদ্ধিতে কি আছে সেটা তো তুমিই ভালো বলতে পারবে, তাই না? কি হয়েছে গো? কাঁদছো কেন গো? কাঁদছো কেন? ফুলকি ভালো আছে তো? ভালো নেই পিসিমণি। মা, কে বললে তোমায়? আমি ফুলকিকে ফোন করেছিলাম, কথা হলো। সে কি নিজে মুখে বললে তোমায় যে সে ভালো নেই? এই কথাটা কি বলতে হয় পিসিমণি? ওর কথা শুনেই আমি বুঝতে পেরেছি। সেই তো, তুমি তো বুঝবেই গো মেজো বউ, তুমি যে মা। তা কিসে বুঝলে মেজো বউ? আমার সঙ্গে কেমন করে কথা বললো, অনেক কথা শোনালো আমাকে বলছে আমি নাকি ঝিলিককে ওখানে যেতে দিয়েছি। আপনি বলুন পিসিমণি, আমি ঝিলিককে আটকাইনি? কত আটকাতে চেষ্টা করেছি। আটকেছো তো ভীষণ ভাবে আটকেছো তুমি, আমি জানি তো। কিছুতেই শুনলো না আমার কথা, কিছুতেই না। ও নিয়ে ভেবো না গো মেজো, ও ছেলেমেয়েরা ওরকমই হয়। কেউ দেখবে বাইরে আঘাত পেয়ে এসে মায়ের বুকে ঝাঁপ দিয়ে পড়ে, আবার কেউ যত রাগ যত জ্বালা সব মায়ের উপর মেটায়। আমার দীপুকে দেখো না, দীপুকে আমার যেন ধীরে ধীরে তেড়ে তেড়ে আসে। ওই সব ওই বাইরের রাগ আমার উপর মেটায় গো। একটু কষ্ট পেও না মেজো, কষ্ট পেও। তাই হবে পিসিমণি, ঠিক বলেছেন আপনি, তাই হবে। এই ঝিলিক ওখানে গিয়ে এমন কিছু একটা করেছে না যে মেয়েটা এতটা রেগে আছে। কোনোদিন শান্তি দেবে না আমাকে, কোনোদিনও শান্তি দেবে না। কি যে করবো আমি কিচ্ছু বুঝতে পারি না। বেশি কিচ্ছু করো না মেজো, এখন তোমাকে কিচ্ছু করতে হবে না। বলছিলাম যে কাল তো ওদের বউ ভাত, তো আমরা তো যাবো নাকি? তখনই না হয়। পিসিমণি, কাল তো ফুলকির বউ ভাত,
আমার তো খেয়ালই ছিল না। আমি জানতাম তো তোমার খেয়ালই থাকবে না, সেজন্য আমি ছুটতে তোমাকে বলতে এলাম গো মেজবু। শোনো, কাল বউ ভাত, তত্ত্ব সব সাজাতে হবে না? পিসিমণি, তত্ত্ব সাজাতে হবে তো? তত্ত্ব সাজাতে হবে, ঠিক। আমি এখন কোথাও যেও না মেজবু। কিন্তু তত্ত্ব বরং কাল সকাল উঠে সবকিছু সেরে ফেলো কর, আজ কিছু করতে হবে না। ঠিক আছে, কাল সকালে দেখেছো লক্ষ্মী, আমার মেয়ের কাণ্ড দেখেছো? এমন ভাবে আদর খাচ্ছে যেন ওর 4 বছর বয়স। তুই আর ছোট নেই, অনেক বড় হয়ে গেছিস, তোর বিয়ে হয়ে গেছে, বুঝেছিস? আর তো আদর খেতে হবে না। আমি যে তোমার কাছে ছোট্ট থাকতে চাই মা। না, তুমি ছোটবেলায় অনেক আদর খেয়েছো, এখন আর তোমাকে আদর খেতে হবে না। ওঠো ওঠো। ছোটবেলায় যে আমি মায়ের কাছে বেশি আদর পাইনি মা। एक फूल मनी थे, बहुत प्यार करती थी इसको। बस वो भी चल बसी, और उसके बाद उसको माँ का प्यार कहाँ मिलेगा? না না, আমি সব পুষিয়ে দেবো, সব পুষিয়ে দেবো আমি। আমাকে একটু সময় দে, আমি তোমায় এত ভালোবাসবো, এত আদর করব, তুমি যে মার থেকে ভালোবাসা পাওনি, আদর পাওনি, সব ভুলে যাও। একটু সময় দে আমি। কেঁদে দিয়েছিলি, আমাকে জড়িয়ে ধরে আজকে অনেক কেঁদে দে। আর আমি তোকে কোনোদিন কাঁদতে দেবো না। আজ তোর যত ইচ্ছে তুই কেঁদে দে, আমাকে জড়িয়ে ধরে। रो ले तू, जी भर के रो ले, क्योंकि उस घर থেকে আসার সময় তুই মাকে জড়িয়ে ধরে কাঁদতে পারিস না। रो ले। এবার একটা কাজ করো তো মা, যাও গিয়ে চট করে খেয়ে এসো, খেয়ে এসে শুয়ে পড়ো আমার কাছে, যাও। এখন খাবো না, একটু পরে। পরে? আচ্ছা তাই, তাহলে একটা কথা বলি মা, মন দিয়ে শোনো। দেখ, রিন্টু খুব সাদাসিধে ছেলে, ওকে যে যা বোঝায় ও সেটাই বুঝে। ও হয়তো তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করবে, তোকে অনেক কথা শোনাবে, কিন্তু তুই তাতে রাগ করিস না মা। একদিন দেখবি ও তোকে ঠিক বুঝতে পারবে, সেদিন ও তোকে খুব ভালোবাসবে। মিলিয়ে নিস আমার কথাটা। তোমার ভালোবাসা ছাড়া যে আমার আর কারোর ভালোবাসার দরকার নেই মনি, আর কারোর ভালোবাসা চাই না আমি, আমার দরকার নেই। নে তাড়াতাড়ি খেয়ে এসে শুয়ে পড়, কাল তো আবার অনেক সকাল সকাল তোকে উঠতে হবে, অনেক খাটাখাটনি আছে কাল। কাল তোর বউ ভাত। কাল বউ ভাত, আজ ফুলকি নোয়া নিয়ে কত কাণ্ড করলো, কালকে চুপ করে বসে থাকবে?
বউ ভাতের দিন দুপুরবেলায় কিছু অনুষ্ঠান থাকে, স্বামী স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নেয়। তোর মনি নিজে দাঁড়িয়ে থেকে সেই অনুষ্ঠান পালন করাচ্ছে। আমি চাই না তুই আদিত্যর কাছ থেকে সেই ভাত কাপড় নিস। তোকে সরে যেতে হবে। আমি সরে যাব? কেন? না না, মা জানতে পারলে যে প্রচন্ড কষ্ট পাবে। তোকে সরতেই হবে। কিভাবে করবি, কিভাবে সরবি, সেটা পুরোপুরি তোর ব্যাপার। তোমায় ছাড়া